হ্যালো বন্ধুরা, হিন্দু ধর্মের পবিত্র তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম যাত্রা হচ্ছে চারধাম যাত্রা, যেটি কেদারনাথের চারধামে অবস্থিত। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারটি পবিত্র তীর্থস্থানকে একত্রে চারধাম বা ছোট চারধাম বলা হয়ে থাকে, যার ওপেনিং ডেট ইতিমধ্যেই প্রকাশ করেছে চারধাম বোর্ড। যমুনোত্রী ধাম ওপেন হচ্ছে 30শে এপ্রিল, গঙ্গোত্রী ধাম ওপেন হচ্ছে 30শে এপ্রিল, কেদারনাথ ধাম ওপেন হচ্ছে 2 মে এবং বদ্রীনাথ ধাম ওপেন হচ্ছে 4 মে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই চার ধামে যাত্রা করার জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা চারধাম যাত্রা করতে পারবেন না। তো আপনাদের এই রেজিস্ট্রেশনের সবথেকে বড় যেটা বিষয় যে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে কোন ধামে কবে রেজিস্ট্রেশন করবেন। কারণ এক একটা ধামের ডিস্টেন্স কিন্তু বিশাল, অলমোস্ট 100 থেকে 150 কিলোমিটার, কোনো কোনো ধামে হয়তো 200 থেকে 250 কিলোমিটারও ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের এক থেকে অপর ধামের ডিস্টেন্সের মাঝখানে যে গ্যাপটা, সেটা কিন্তু অবশ্যই প্রথমে জেনে নিয়ে তারপর আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন ডেট ছাড়া কিন্তু আপনারা মন্দির দর্শন করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং কোন ধামে কত তারিখে বুকিং করলে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় চারধামে অনায়াসে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে চারধামের যাত্রা যেহেতু শুরু হচ্ছে 30 এপ্রিল অর্থাৎ 30শে এপ্রিল থেকে, তাই আপনাদের যাত্রা শুরু কিন্তু করতে হবে তার আগের দিন 29 তারিখ হরিদ্বার থেকে। আমি আপনাদের যে এক্সাম্পল হিসেবে প্ল্যানটা দিচ্ছি, এটা একদম ওপেনিং ডেট হিসেবেই শুরু করে তারপর আপনাদের হরিদ্বার টু হরিদ্বারের সেই ট্যুর প্ল্যানটা করে দিচ্ছি। আপনারা এই হিসেবেই যে তারিখে চারধাম যাত্রা করবেন, তো সেই হিসেবে আপনাদের ডেটগুলোকে অ্যাডজাস্ট করে নিন। আমরা যদি হরিদ্বার থেকে বেরোই 29 তারিখে, তাহলে আমরা যমুনোত্রী ধাম যেহেতু 30 তারিখে খুলবে, তার জন্য আমরা 30 তারিখ যমুনোত্রী ধাম দর্শন করতে পারবো। 29 তারিখ হরিদ্বার থেকে আপনাদেরকে যমুনোত্রী ধামের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাহলে আপনারা 29 তারিখ সন্ধ্যা অবধি চেষ্টা করবেন যমুনোত্রী ধামের আগে যে জায়গা রয়েছে জানকী চট্টি নামে, সেই জানকী চট্টিতে আপনাদের নাইট স্টে করতে হবে। 29 তারিখ আপনারা জানকী চট্টিতে নাইট স্টে করার পর 30 তারিখ কিছুটা ট্রেকিং রয়েছে, সেই ট্রেকিং করে যমুনোত্রী ধাম সকাল সকাল দর্শন করে নিন। তারপর আপনারা আবার সেখান থেকে রিটার্ন চলে আসুন। সেই দিনেই 30 তারিখে আপনাদের যমুনোত্রী ধাম দর্শন করে রিটার্ন এসে আপনাদের পৌঁছাতে হবে বারকোটে। তাহলে আপনাদের যমুনোত্রী ধামের যে রেজিস্ট্রেশন সেটা করবেন 30 তারিখে। 30 তারিখে আপনারা যমুনোত্রী ধাম দর্শন করে বারকোট পৌঁছে যাবেন রিটার্ন, এবং 31 তারিখে আপনাদেরকে রওনা হতে হবে বারকোট থেকে গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। 31 তারিখ কিন্তু আপনারা গঙ্গোত্রী ধাম দর্শন করতে পারবেন না, কারণ যমুনোত্রী ধাম থেকে গঙ্গোত্রী ধামের ডিস্টেন্স কিন্তু অনেকটাই বেশি। তাই 31 তারিখ আপনারা বারকোট থেকে খুব বেশি হলে হয়তো হর্ষিল অবধি যাওয়ার চেষ্টা করবেন। তাহলে হর্ষিলে আপনাদের 31 তারিখে নাইট হোল্ড করতে হবে। এবার পরের দিন অর্থাৎ 1 মে আপনারা কি করবেন, গঙ্গোত্রী ধাম দর্শন করবেন। কারণ আপনারা যেহেতু হর্ষিল পৌঁছে যাবেন, হর্ষিল থেকে গঙ্গোত্রী ধামের রাস্তা খুব একটা বেশি নয়, তাই গঙ্গোত্রী ধামের রেজিস্ট্রেশন করবেন 1 তারিখে। তাহলে কি হচ্ছে, 30 তারিখ আপনাদের যমুনোত্রী ধাম দর্শন হয়ে যাচ্ছে এবং 1 তারিখে আপনাদের দর্শন হয়ে যাচ্ছে গঙ্গোত্রী ধাম। তো গঙ্গোত্রী ধাম দর্শন করার পর আবার আপনারা রিটার্ন হয়ে যান উত্তরকাশীর উদ্দেশ্যে। এবার আপনাদের 1 তারিখে নাইট স্টে করতে হবে উত্তরকাশীতে। উত্তরকাশীতে নাইট স্টে করার পর বন্ধুরা, এবার আপনাদের দুটো ধাম যেহেতু কমপ্লিট, এবার আপনাদের নেক্সট টার্গেট হচ্ছে অন্যতম স্বপ্নের ধাম, সেটা হচ্ছে কেদারনাথ ধাম। তাই 2 তারিখে আপনারা উত্তরকাশী থেকে এবার রওনা দিন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এবার যদি আপনারা 2 তারিখে উত্তরকাশী থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে কিন্তু অনায়াসে গৌরীকুণ্ড পৌঁছে যাবেন। এবার সেই 2 তারিখে আপনারা গৌরীকুণ্ডে রেস্ট নিয়ে নিন বা নাইট হোল্ড করে নিন। গৌরীকুণ্ড না পৌঁছাতে পারলেও আপনারা সোনপ্রয়াগ অবশ্যই পৌঁছবেন। তাহলে নাইট স্টে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ যে কোনো জায়গাতেই করতে পারেন। তাহলে 3 তারিখ সকাল সকাল আপনাদের যাত্রা শুরু করতে হবে, যেটা হচ্ছে ট্রেকিং। আপনারা ট্রেকিংয়ের বিকল্প হিসেবে ঘোড়া, পিট্টু বা পালকিও নিতে পারেন। তাহলে আপনাদের 3 তারিখে ট্র্যাক হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। তাহলে 3 তারিখেও আপনাদের
কেদারনাথের জন্য রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনারা তাহলে রেজিস্ট্রেশন কবে করবেন? 4 তারিখে, কারণ 3 তারিখ কিন্তু সারাদিন লেগে যাবে আপনাদের কেদারনাথ যাত্রা ট্র্যাক করতে। কেদারনাথের ট্রেকিংয়ের রাস্তা যদিও অনেকটাই বেশি, তবে সময় কিন্তু আপনাদের আনুমানিক 9-10 ঘন্টা ধরে রাখতে হবে অ্যাভারেজে। কারো কমও লাগতে পারে, কারো বেশিও লাগতে পারে, 1-8 ঘন্টার খুব বেশি হেরফের হতে পারে। এবং 3 তারিখ সেই ট্রেকিং করার পর আপনাদের কিন্তু সেখানে মন্দির দর্শনের মতো পরিস্থিতি থাকবে না, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়বে। তাই কেদারনাথ পৌঁছে আপনারা সেখানে 3 তারিখটা রাত্রিবেলা রেস্ট নিয়ে নিন এবং 4 তারিখ রেজিস্ট্রেশন করুন কেদারনাথের এবং সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়ুন। কেদারনাথ ধাম দর্শন করার জন্য কিন্তু একটা বিশাল লম্বা লাইন থাকে, তাই যতটা চেষ্টা করবেন ভোরবেলা লাইনে দাঁড়ানোর, নালে কিন্তু অনেকটা লেট হয়ে যেতে পারে। তাই 4 তারিখ সকাল সকাল কেদারনাথ ধাম দর্শন করে এবার সেখানেই 4 তারিখ হোল্ড করুন। 4 তারিখে কেদারনাথ ধামের পাশাপাশি সেখানে যে ভৈরবী মন্দির রয়েছে সেটাও দর্শন করে নিতে পারেন এবং যদি সেরকম সময় পান, ধরুন 12-1টার মধ্যে যদি আপনাদের দর্শন হয়ে যায় পুরোপুরি, তাহলে আপনারা কিন্তু রিটার্নও করে যেতে পারেন। তাহলে 4 তারিখ থেকে যদি আপনারা রিটার্ন আসেন, রিটার্নের সময় খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু রিটার্ন টাইম ডাউনে থাকবে, তাই খুব বেশি হলে 4 ঘন্টায় আপনারা গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ পৌঁছে যেতে পারবেন 4 থেকে 5 ঘন্টার মধ্যে। তাই 4 তারিখ আপনারা গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে নাইট হোল্ড করুন। এবার আপনারা লাস্ট যে ধাম সেটা হচ্ছে বদ্রীনাথ। তো এবার 4 তারিখে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড থেকে নাইট স্টে করার পর 5 তারিখে এবার বেরিয়ে পড়ুন বদ্রীনাথের উদ্দেশ্যে। তো এবার 5 তারিখ সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাত্রা করতে আপনাদের কিন্তু প্রায় সারাদিন সময় লেগে যাবে। এবার 5 তারিখ আপনারা বদ্রীনাথে গিয়ে নাইট হোল্ড করুন এবং 6 তারিখ সকাল সকাল বদ্রীনাথ ধাম দর্শন করে নিন। কেদারনাথের থেকেও কিন্তু বদ্রীনাথ ধামের ভিড় বা লাইন কিন্তু বিশাল লম্বা থাকে, তার জন্য বদ্রীনাথ ধামেও চেষ্টা করবেন একদম ভোরবেলা লাইনে দাঁড়ানোর, যাতে তাড়াতাড়ি আপনাদের দর্শন হয়ে যায়। তো 6 তারিখ বদ্রীনাথ ধাম দর্শন করার পর আশেপাশে সাইট সিনের মধ্যে আপনারা মানাগাঁও যেতে পারেন যদি সময় পান, আর যদি সময় না পান তাহলে বদ্রীনাথে নাইট হোল্ড করে তারপর 7 তারিখ আপনারা বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রিটার্ন যাত্রা শুরু করে নিন। তাহলে আপনাদের যে টোটাল ডেজ সেটা কিন্তু 10 দিনের যাত্রা থাকছে হরিদ্বার টু হরিদ্বার। আপনারা 29 তারিখে যাত্রা শুরু করলে আপনাদের যাত্রা শেষ হবে 7 তারিখে এবং আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা যমুনোত্রী ধামে রেজিস্ট্রেশন করবেন 30 তারিখে, যেদিন ওপেনিং ডেট। আমি ওপেনিং ডেট হিসেবেই বলছি, 30 তারিখ যদি যমুনোত্রী ধাম রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাদের গঙ্গোত্রী ধামে রেজিস্ট্রেশন করতে হবে 1 তারিখ এবং কেদারনাথ ধামে রেজিস্ট্রেশন করতে হবে 4 তারিখ এবং বদ্রীনাথ ধামে রেজিস্ট্রেশন করতে হবে 6 তারিখ। তো এই হিসেবেও বন্ধুরা আপনারা অনুমান করে যেভাবে চারধাম যাত্রা করতে যাচ্ছেন আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা এই প্ল্যানটাকে কাজে লাগাতে পারেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের চারধাম যাত্রার যে প্ল্যানটা সেটা আপনাদের যথেষ্ট সহায়তা করবে। তবু যদি আপনাদের অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব এবং এই প্ল্যানের যে পিডিএফটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সকলের চারধাম যাত্রা সফল হোক এই কামনা করি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।